যদি নিতে চাও আমার হাত থেকে সুন্দর এই ফুল, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কেউ। বিশ্বাস জিনিসটা খুবই মূল্যবান, আর বিশ্বাস জিনিসটা নিজে থেকে অর্জন করে নিতে হয়। শুনেছি ভালোবাসলে নাকি মানুষ অন্ধের মতো বিশ্বাস করে। আমিও বোধহয় অন্ধ বিশ্বাস করেছিলাম তোমায়, কিন্তু তুমি নিজে থেকে এটা অর্জন করে নিতে পারোনি। আমি এটাও বিশ্বাস করতাম তুমি মৃত্যুর মতোই আমাকে বিশ্বাস করো, আর আমার এই বিশ্বাসটাও ছিল চরম ভুল। কেননা বিচ্ছেদের পর তুমি আমারে যে অপবাদগুলো দিয়েছ, সেটা শুনে আমি নিজেই নিজের বিশ্বাসের কাছে হেরে গিয়েছি। মায়াবতী, সর্বকালের শ্রেষ্ঠ সুন্দরী তুমি। তুমি চাঁদ নও, তবুও চাঁদের চেয়েও অধিক সচ্ছল লুকিয়ে থাকে তোমার শ্যামলা বরণ রূপে। মায়াবতী, সর্বকালের শ্রেষ্ঠ সৌরভ তুমি। তুমি ফুল নয়, তবুও ফুলের চেয়েও অধিক সুবাস ছড়ায় তোমার স্নগ্ধ চুলে। ফের যদি তোমার চোখে আমার চোখ পড়ে, তাহলে ওই সময় নির্ঘাত আমার মৃত্যু হবে। কেননা তোমার চোখে যে মায়া আছে, ওই মায়া আমার জন্য বিষের চেয়েও বেশি বিষাক্ত। ভিডিওতে আপনারা এতক্ষণ যা দেখতে পারলেন সেটা হচ্ছে গ্রামীণ পরিবেশে যেভাবে ফরমালিন ছাড়া শাকসবজি রোপণ করে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আর শীতকাল আসলে আমাদের এইখানে প্রায় অনেক শাকসবজির উৎপাদন করে থাকে কৃষকরা। আর কি বলবো, গ্রামীণ পরিবেশ আসলে খুব সুন্দর। এই শীতকালে সবার শীত কাটুক খুব ভালোভাবে, আনন্দে, পরিবারের সাথে। তাহলে চলুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আরও কিছু শীতকালীন শাকসবজির গাছ দেখাবো। পাখি পোষাতে দরকার খাঁচা, মানুষ পোষাতে দরকার টাকা। খাঁচা এবং টাকা না থাকায় মানুষ কিংবা পাখি কোনোটাই আমি পুষতে পারিনি, আর তারাও পোষ মানেনি। জীবন এখন আর জীবন নেই, জীবন এখন হয়ে গেছে জ্বলন্ত ইটের ভাটা। ভিতরে ভিতরে প্রতিনিয়ত ধাউ ধাউ করে জ্বলছে, তা কেউ না দেখলেও সবাই মুখের হাসিটা ঠিকই দেখে, যেমন দেখে জ্বলন্ত ইটের ভাটার সাদা কালো ধোঁয়া। দেখতে দেখতে বিকাল আর সন্ধ্যার মুখোমুখি চলে আসলো, তাই ভাবলাম আজকে ভিডিওগুলো এই পর্যন্তই থাক। আই হোপ আপনাদেরকে গ্রামের প্রকৃতির সৌন্দর্য পরিপূর্ণতাভাবে দেখাইতে পারি নাই, তার কারণ হচ্ছে এখানে অনেক কিছুই মিসিং ছিল, বাট যা ছিল তা দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ফেসবুক প্রোফাইলে, এবং ভালোবাসার মানুষের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেভাবে সবসময় কন্টিনিউ ভিডিও দেখে কমেন্টস করে যান সেভাবেই থাকবেন। আল্লাহ হাফেজ। প্রথমবার তোমার চোখে চোখ পড়াতে আমি তোমার প্রেমে পড়েছিলাম, এবং দ্বিতীয়বার চোখে চোখ পড়াতে ভালোবেসে ফেলেছিলাম, আর তৃতীয়বার যখন তোমার চোখে আমার চোখ পড়েছিল, তখন আমি তোমার মায়ায় পড়েছিলাম। এরপর আর কখনোই তোমার চোখে আমার চোখ পড়েনি। সবশেষে আবারও যদি কখনো আমাদের দেখা হয় এবং তোমার চোখে চোখ পড়ে, তখন নির্ঘাত আমার মৃত্যু হবে।